তোমাদের দুরুদ আমাদের সামনে পেশ করা হয়, আমার সামনে তোমাদের দুরুদ আমার সামনে আমার নিকট পেশ করা হয়। তখন সাহাবীগণ বলছেন, কেমন কথা হলো? কাদারামতা কাইফা তুরাজু সালাতুনা আলাইকা, আরে আপনি তো মরে হাড়হাড্ডি হয়ে যাবেন, আপনার সামনে আমাদের দুরুদ পেশ করা হবে আর আপনি তার উত্তর দিবেন, এটা কেমন হলো কথা আল্লাহর নবী? আরে আপনি মরে হাড়হাড্ডি হয়ে যাবেন আর আপনার সামনে আমাদের দুরুদ পেশ করা হবে, আপনি তার উত্তর দিবেন, এটা কেমন হয়ে গেল? তখন আল্লাহ রাসূল বলছেন, মনে রেখো, ইন্নাল্লাহা হাররামা আলাল আরজে আজজাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা নবীগণের উপরে, আল্লাহ তাআলা জমিনের উপরে নবীগণের লাশ খেয়ে ফেলা হারাম করে দিয়েছেন। পৃথিবীর কোন নবীর লাশ মাটিতে খাবে না, লাশ ওইভাবেই আছে, বিচার মাঠে ওইভাবেই থাকবে। তিনি বললেন, আত্মা আমার নিকট ফেরত দেওয়া হয়, আমি দুরুদের উত্তর দিয়ে থাকি। এর অর্থ এই নয় যে মাঝহাবি মানুষ মনে করবে এ দেখেন নবী কবরে জীবিত আছে। যদি নবী কবরে জীবিত থাকেন তাহলে সাহাবীগণ কেন বললেন আর আপনি তো হাড়হাড্ডি হয়ে যাবেন, আপনি জবাব দিবেন কিভাবে? তাহলে সাহাবীগণের আকীদা আমার আপনার মতো খারাপ ছিল না। সাহাবীগণ বলছেন, আপনি তো হাড়হাড্ডি হয়ে যাবেন, মরে নষ্ট হয়ে যাবেন, আপনি আমাদের দুরুদের জবাব দিবেন কিভাবে? তখন উনি বলছেন যে নবীগণের লাশ মাটিতে খায় না, আমার কাছে আত্মা ফেরত দেওয়া হবে, আমি আত্মার জগতে তোমাদের দুরুদের উত্তর দিয়ে থাকবো, অতএব তোমরা আমার উপরে দুরুদ পড়ো। দুরুদের বিশদ সত্য পেশ করছিলাম।